হ্যালো হোয়াটসঅ্যাপ বাড়ি, ওয়েলকাম টু ইমরান স্কেটিং ব্লগ। তো দেখতে পাচ্ছেন নতুন একটা ভিডিও। তো এই ভিডিওটা আমি দেখাবো, এটা হচ্ছে আমাদের রুম। আর রুমে বেশি জায়গা নেই, এটা ড্রয়িং রুম ছিল এটা। তো এটাই ব্যবহার করতেছি আর কি। তো আপনারা অনেকেই জানেন যে আমি স্কেটিং চালাচ্ছি না, স্কেটিং ভিডিও দিচ্ছি না, বাট আমি স্কেটিং চালাচ্ছি, প্লাস আলাদা কিছু কাজ আছে, সেই কাজগুলো করতেছি, যার জন্য স্কেটিং ভিডিও কিংবা আপনার প্র্যাকটিস করতেছি, বাট ভিডিওগুলো দিতে পারতেছি না। ঠিক আছে, তো এই হচ্ছে মূলত বিষয়। তো অনেকে রাগ করাঘরি করতেছেন যে ভাই আপনি কিছু না পারেন, একটু ভিডিও দেন, একটু ভিডিও দেন। কারণ আমার ভিডিওগুলো কারা দেখে বেশিরভাগ, যারা হচ্ছে আপনার মূল স্কেটার, তারা কিন্তু দেখে কিনা আমি জানি না, বাট আমার যে ভিডিওগুলো টপিকটা হচ্ছে যারা নতুন শিখবে কিংবা কিছু শিখতে পারতেছে না, নতুন স্কেটিং কিনতেছে, মানে স্কেটিং সম্পর্কে ধারণা নাই, কি স্কেটিং কিনবে, এই টিউটোরিয়াল। ঠিক আছে, তো আমার এই ভিডিওটা আমি দেখতেছি যে আমার এই ভিডিওগুলো করা প্রয়োজন। কারণ এখন বেশিরভাগই ছেলেপেলে আপনার দুর্নীতির শিকার হচ্ছে, মানে দুর্নীতির শিকার হয়ে যাচ্ছে। যে স্কেট একটা না বুঝে একটা স্কেট ধরা দিচ্ছে, সেই স্কেটটা 20-25 দিন চালায় নষ্ট হয়ে যাচ্ছে, কি এক সপ্তাহ চালায় নষ্ট হয়ে যাচ্ছে। তো আপনাদের টাকা নষ্ট হচ্ছে, প্লাস নানান রকম মানে কষ্ট পাচ্ছেন আপনারা। তো আমি এই বিষয়ে ভিডিওগুলো করার চেষ্টা করতেছি। তো এখন থেকে এইরকম প্রতারণার শিকার যারা হয়েছেন, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর নতুন ভিডিও, এইরকম টিউটোরিয়াল ভিডিও অবশ্যই আপনার সামনে রেগুলার আসবে এখন থেকে। ঠিক আছে, এই জায়গাটাই এইখান থেকে আমি প্র্যাকটিস করতেছি। আমার ভালো ক্যামেরাম্যান নাই, বিধায় হচ্ছে আপনার আউটসাইডের যে ভিডিওটা, ঠিক আছে, এইগুলো রেকর্ড করতে পারতেছে না। আমি রুমে আছি, আমাদের এখনো ওয়াইফাই নেওয়া হয় নাই, যার জন্য ভিডিওগুলো ছাড়তে পারতেছি না। ঠিক আছে, তো আপনারা রেডি হয়ে থাকেন, আমি রেডি হয়ে আসতেছি ভিডিও দেওয়ার জন্য। এখন থেকে নিয়মিত, আমি আবারও বলতেছি, এখন থেকে নিয়মিত ভিডিও আপনারা পাবেন। তো এখন মূলত একটা জিনিস আছে, আমার ইন্ডিয়া থেকে একটা ভাই ফোন দিছিল। তো ভাইটার নাম জানা না, ছোট ভাই, থ্রি হুইলের যে ইন্ডিয়ান যে স্কেট গুলো আছে, অক্সিলো না কিন্তু নর্মাল যে স্কেটটা আছে, ওই স্কেটটা করে ও ব্রেক করতে পারতেছে না। ঠিক আছে, তো ব্রেক করতে চাচ্ছে, মানে টোটালি মনে হয় চালাতে পারে এরকম করে, এ দেখেন এরকম করে চালাতে পারে। তো এইভাবে চালাতে পারে, বাট ব্রেক মারতে গেলে ঘুরে যায় এই। তো এই বিষয়টা আবার আপনাদের ক্লিয়ার করে দিই। ঠিক আছে, যখন আপনারা স্কেটিং চালান, মানে যে সময় আমার ভাষাটা অন্যরকম হতে পারে, যার জন্য আপনার কাছে একটু গাইয়া গাইয়া লাগতে পারে। ঠিক আছে স্যার, এগুলো মাথায় নেবেন না, জাস্ট কি বলতেছি এটার উপর ডিপেন্ড করবে। আমি কিন্তু বারবার বলতেছি, কারণ আমি এক জেলাতে গেলে একরকম ভাষা হয়ে যায় অটোমেটিকলি। তো বিষয়টা হচ্ছে, আপনি যখন স্কেটিংটা চালান বা স্কেটিংটা নতুন যখন দাঁড়ান, তখন কি হয়ে যায় জানেন, আপনার মাথায় সব কিছু বোঝা চাপা দিছে, আর আপনি যেন তেলের উপরে দাঁড়ায় আছেন, মানে কি একটা সরে যাবে, একটু পানালে পড়ে যাব, মানে বডিতে এত ভার হয়ে যায় নতুন যখন আপনারা চালান, এই যখন চাকাটা সরে। আর বিশেষ করে যদি এইরকম ফ্লোর হয়, এখানে কিন্তু চাকা সরে বেশি অটোমেটিক, দেখুন। ঠিক আছে, তো এইরকম ফ্লোরে যখন চালান, তখন কিন্তু আপনাদের পা উঠাইতে কষ্ট হয়ে যায়। স্কেটিংটা এমন একটা বিষয়। তো নতুন অবস্থায় কিছুদিন চালাইছেন, শরীরে ভারটা কিন্তু এখনো সল হয় নাই, আমাদের মতো এরকম সল হয় নাই। তো বিষয়টা হচ্ছে, যখন আপনারা এইভাবে চালান, ঠিক আছে, যখন এইভাবে চালান, তখন আপনাদের এই পাটা উঠায় যে ব্রেক মারবেন, এইরকম পর্যায়ে আপনার মনে হয় পাটা আর উঠতেছে না। ঠিক আছে, তো আপনি একটা জিনিস বলে দিই, আপনি যখন দেখতেছেন যে আপনার পাটা উঠতেছে না, তখন মনে করবেন যে আপনার এখনো এই সোজাভাবে চালানোর প্রয়োজন আছে, আপনার এখনো ব্যালেন্সটা সেইভাবে আসে না স্কেটিং এর উপরে, যার জন্য আপনি ব্রেক করতে পারছেন না। আর সবাই, আবারও বলতেছি, আহ মানে আমার অন্যান্য ভিডিও বলা আছে, তারপর আবার বলতেছি, যে আপনারা যখন স্কেটিং করবেন, কখনো ট্রাই করবেন না যে লাফ ঝাপ কিংবা জোরে চালানোর। ফার্স্ট টাইম যারা ট্রাই করবেন, স্মুথলি মানে ছোলো চালানোর দরকার, একদম ছোলো। এই সারাদিনে আমি ছোলো চালাইতেছি, ঠিক আছে, আমি প্রথমবার ছোলো চালাতে গিয়ে একবার পড়ে গেছি। ঠিক আছে, কিন্তু আমি আবার ছোলো চালাচ্ছি, ছোলো চালাচ্ছি, আমার কি হচ্ছে, এটা কিন্তু আর ব্যালেন্স হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আর ব্যালেন্সটা হলে কি হবে, আপনি কিন্তু আর পড়তেছেন না। এবার দেখা যাচ্ছে আপনি 10 ব্যালেন্স এক্সপ করে নিয়েছেন, মানে আপনি 10 ব্যালেন্স আপনার সমস্যা নেই, তখন আপনি আস্তে আস্তে একটা বাড়াতে থাকলেন। কিন্তু আপনি 2-1 চালাইতে পারেন, আপনি চেষ্টা করতেছেন 15-20 চালাবেন, তখন কিন্তু পড়ে যাবেন। ঠিক আছে, যে আপনার বন্ধু বান্ধবরা চালাইতেছে, আর নতুন যখন শিখেন, যে একটা এলাকায় যখন আপনি নতুন শিখবেন কিংবা চালাবেন, আপনার অনেক বন্ধু কিংবা এলাকার লোকজন বলবে যে জোরে চালায়, কি চালাচ্ছিস, তোর ছাড়া তো বাইরের ছেলে পেলে ভালো চালাতে পারে। তো এই কথাগুলো কানে নেবেন না, কানে নিলেই মনে করেন যে হাঁটু নাই কিংবা দাঁত নাই কিংবা স্কেটিং নাই, এরকম একটা হবেই।
এই কথাগুলো কান দিবেন না, একদম টোটালি কান দিবেন না। আপনার ফোকাস থাকবে আমার ভীষণ পরিমাণে প্র্যাকটিস করতে হবে, তারপর আমি শিখতে পারবো। ঠিক আছে? আপনি কি হয় জানেন, বলে যে স্কেটিং চালাতে কতদিন সময় লাগে। স্কেটিং চালাইলে তো শেখা যায়, কিন্তু এই বিষয়টা এরকম না। আপনি যেরকম পর্যায়ে প্র্যাকটিস করবেন, আপনি নতুন অবস্থায় যেরকম পর্যায়ে প্র্যাকটিস করবেন, আপনি সেই পর্যায়ে প্রফেশনাল হয়ে উঠবেন আস্তে আস্তে। বুঝতে পারছেন বিষয়টা এরকম? তো এই ছিল ভিডিও, শর্টকাট কথা বলার চেষ্টা করলাম আপনার বোঝার জন্য যে আপনার চ্যানেলটা হেল্পফুল, যে আপনার জন্যই। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আপনি যদি স্কেটিং লাভার হন, কিংবা স্কেটিং কিনতে চান, কিংবা স্কেটিং আছে এরকম যদি হন, তো যদি আপনি প্রফেশনাল স্কেটার হন, তো আমি একটা বলি যে জিনিসটা হচ্ছে স্কেটিং আমি সার্ভিসিং করতে পারি। ঠিক আছে? সার্ভিসিং টিপস নিতে পারেন। আমার স্কেটিং আপনারা বলবেন যে ভাই আপনি স্কেটিং চালাইতে পারেন না, ভালো। বাট আমি আবার বলতেছি যে আমার স্কেটিং চালানো কিন্তু, এই যে ভিডিওতে দেখেন আমি কিন্তু এরকম স্কেটিং চালাই না। ঠিক আছে? আর যে বিষয়টা বলার আমি বলছিলাম যে বলবো একটা সময়, কিন্তু এখনো বলার সময় হয় নাই। আমি অনেকটা আগায় গেছি, যে স্বপ্নটা ছিল ওই স্বপ্নটা আমি অনেকটা আগায় গেছি, বাট ওটা এখনো বাস্তবায়ন হইতে এখনো বাকি আছে, এই জন্য আমি এখন বলবো না।